সবাইকে স্বাগত হযবরল ব্যক্তিগণ চ্যানেলে। আজকে আমি যার কথা বলবো তিনি হলেন একজন ভারতীয় অভিনেতা, চলচ্চিত্র প্রযোজক, গায়ক, উদ্যোক্তা এবং টেলিভিশন উপস্থাপক। তিনি প্রধানত বাংলা চলচ্চিত্রে তার কাজের জন্যই পরিচিত। তিনি চলচ্চিত্র নির্মাণ প্রতিষ্ঠান গ্রাসরুট এন্টারটেইনমেন্ট এবং জিৎ ফিল্মওয়ার্কসের মালিক। তিনি ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার আর্টিস্ট ফোরামের কার্যকরী সভাপতি। জিতেন্দ্র মদনানি তার নাম। তিনি টেলিসিনে পুরস্কার, সেরা অভিনেতার জন্য আনন্দলোক পুরস্কার এবং কিং অফ টলিউডের জন্য কলাকার পুরস্কার সহ অসংখ্য পুরস্কারের প্রাপক ছিলেন। তিনি টলিউডের বাণিজ্যিক অ্যাকশন চলচ্চিত্র করার জন্য পরিচিত কয়েকজন অভিনেতাদের একজন। তিনি কলকাতার সবচেয়ে বড় নায়ক মনে করেন। জিতেন্দ্র মদনানির প্রথম জীবন। তিনি প্রথমে সেন্ট জোসেফ অ্যান্ড মারি স্কুল, নিউ আলিপুর ও পরে ন্যাশনাল হাই স্কুলে পড়াশোনা করেন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক পরিচালিত ভবানীপুর এডুকেশন সোসাইটি কলেজ হতে গ্র্যাজুয়েট হন। পরে তিনি তার পরিবারের ব্যবসায় যোগদানও করেন। তবে সৃজনশীল কাজের প্রতি তার বরাবরই কিন্তু উৎসাহ ছিল। মাঝে মধ্যে তিনি বিখ্যাত অভিনেতাদের অভিনয় অনুকরণ করার চেষ্টা করতেন। তার বন্ধু রাজেশ চৌধুরী সৃজনশীল তিনি একটা ভাগ্য পরীক্ষা করতে বলেন। এরপর তিনি বিভিন্ন কাজে যোগদান করেন। এরপর তিনি বিভিন্ন সিরিয়ালে যেমন বিশ্ববিখ্যাত তারাচরণ চরিত্রে, জননী, অনিল চরিত্রে সহ আরো কিছু সিরিয়ালে তিনি অভিনয় করেন। এরপর তিনি মুম্বাই যান এবং তার উদ্দেশ্যে কোনো প্রকার বাধা ছাড়াই 5 বছর তিনি কিন্তু সেখানে কাটান। ছুটিতে কলকাতা আসার পর তিনি বিভিন্ন পরিচালক ও প্রযোজকদের সাথে দেখা করেন। এরপর তিনি পোর্সেনিয়াম আর্ট সেন্টার নামক এক প্রতিষ্ঠানের সাথে যুক্ত হন। এই প্রতিষ্ঠানে তিনি বিভিন্ন ইংরেজি নাটকে অভিনয় করেন, যেমন আর্মস অ্যান্ড দ্য ম্যান, ম্যান অ্যাট দ্য ফোর। তারপর তিনি আবার মুম্বাই যান এবং এক তেলুগু ছবিতে অভিনয় করেন। 2001 সালে মুক্তিপ্রাপ্ত এই ছবির নাম ছিল চাবু এবং পরিচালক ছিল দক্ষিণ ভারতীয়। এই ছবিতে তেমন কোনো পরিচয় তাকে কিন্তু এনে দিতে পারেনি, যা তিনি আশা করেছিলেন। জিৎ 2001 সালে তেলুগুতে চাঁদু ছবিতে প্রথম অভিনয় করেন। তারপর তিনি 2002 সালে প্রিয়াঙ্কা ত্রিবেদীর বিপরীতে 7 ছবিতে অভিনয়ের মাধ্যমে তার পশ্চিমবঙ্গে অভিনয় জীবন শুরু করেন। কলকাতার এখনো 12 কোটি আয় করা 7 সিনেমা তার দখলে। পশ্চিমবঙ্গের সব থেকে বেশি জনপ্রিয় অভিনেতা তিনি। শুধু ভারতেই নয়, বাংলাদেশেও জিতের জনপ্রিয়তা অনেক। তার সর্বশেষ ছবি ইন্সপেক্টর নাটিকে আশানুরূপ ব্যবসা করতে না পারলেও তার আগে 2 বাংলার মুক্তিপ্রাপ্ত জিতের বক্স অফিসে সাড়া ফেলতে সক্ষম হয়েছিল। ভারত বাংলাদেশের অংশগ্রহণের যৌথ প্রযোজনা অভিনীত একাধিক চলচ্চিত্র রয়েছে তার ক্যারিয়ারে। 2023 সালে জিৎ অভিনীত চেঙ্গিজ বাংলা ও হিন্দি ভাষার একসঙ্গে মুক্তি পাওয়া প্রথম বাংলা চলচ্চিত্র। ব্যক্তিগত জীবন। জিতের জন্ম একটি সিন্ধি পরিবারে। তিনি 2011 সালের 24 ফেব্রুয়ারি এক স্কুল শিক্ষক মোহনা রত্নলানিকে বিয়ে করেন। তার 2012 সালে 12 ডিসেম্বর নমুনা নামে এক কন্যা সন্তানের পিতামাতা হন এবং তার এক পুত্র। 2001 সালে অক্টোবরে তিনি আবার কলকাতায় ফিরে আসেন এবং পরিচালক হরনাথ চক্রবর্তীর কাছ থেকে দেখা করার প্রস্তাব পান এবং NT1 স্টুডিওতে তার কাছ থেকে তিনি 2002 সালে মুক্তিপ্রাপ্ত 7 ছবিতে অভিনয়ের প্রস্তাব পান এবং ছবির দৃশ্যায়ন শুরু হয় 15 জানুয়ারি 2002 থেকে। এই ছবি জিতকে বাংলা ছবির জগতে এক বিশেষ স্থান করে দেয়। তার স্বাভাবিক কিন্তু ভাষার সৌমিত্রে বনের দ্রুত থেকে বাংলা চলচ্চিত্রে তিনি দেশে স্থান করে দেয়। যেহেতু তিনি রোমান্টিক চরিত্রে অভিনয় শুরু করেন, ক্রমশ তিনি একজন অ্যাকশন হিরো হিসেবে আত্মপ্রকাশ করেন। 2005 সালে থামস আপের এক বিজ্ঞাপনে অভিনয় করে তিনি আরও সুপরিচিত হন। 2012 সালে তিনি একজন সফল প্রযোজক হিসেবে সমর্থিত হন এবং তার অভিনীত 100% লাভ ছবিতে প্রযোজনার মাধ্যমে তার পরের ছবি আওড়া বাজারে ভালোই চলেছেন। তার নতুন ছবি আসছে 2013 সালে। এর মধ্যে শ্রাবন্তী ত্রিপুরার অভিনীত দিওয়ানা এবং শুভশ্রী গাঙ্গুলি অভিনীত বস ছবি বেশ উল্লেখযোগ্য। বস ছবিতে 2012 সালে মুক্তিপ্রাপ্ত মহেশ বাবু পরিচালিত ব্লকবাস্টার তেলুগু ছবি বিজনেসম্যানের ছবি পূর্ণ নির্মাণ। এই ছবিটি বাবা যাদবের পরিচালনায় এয়ারলাইন্স এন্টারটেইনমেন্ট প্রযোজনায় মুক্তি পায়। জিতের কর্মজীবন। শশী উত্তম কুমার অভিনীত অমিতাভ বচ্চনের দ্বারা অনুপ্রাণিত জিৎ তার কর্মজীবন শুরু করেন মডেলিং অ্যাসাইনমেন্ট এবং বেশ কয়েকটি বিজ্ঞাপন চিত্রে অভিনয় করার মাধ্যমে। 1994 সালে তিনি দূরদর্শন বাংলার প্রযোজনায় নবাব একটি বিজ্ঞাপনে অভিনয় করেন। এরপরে তিনি সুজিত চক্রবর্তীর বিপরীতে বিষ্ণুপাল চৌধুরীর টেলিভিশনে ধারাবাহিক বিশ্ববিখ্যাত অভিনয় সুযোগ পান, যা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1863 সালে একই নামে উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছিল। তারপর তিনি যেমন জননীতে অনিল চরিত্রে, যা দূরদর্শন বাংলার এই প্রযোজনা ছিল, আর কয়েকটি ছবিতে ধারাবাহিক ছোট ছোট ভূমিকা অভিনয় করেছিলেন। তার চেহারা অভিনয় ভঙ্গি তুলনা করেন সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে জিতের ইংরেজি বলে উড়িয়ে দিয়েছিলেন। 1995 সালে তিনি তপন সিংহকে সহায়তা করেন তার হিন্দি সংকলন চিত্র শতাব্দীর কন্যারা হতে। তিনি দুটি অভিনয় করেন কাদম্বিনী এবং চ্যাম্পিয়ন। 1996 জিৎ সিদ্ধান্ত নেন চলচ্চিত্রে পূর্ণ সঙ্গে অভিনয় করবেন। তিনি তার বন্ধু নির্মল কলকাতা থেকে মুম্বাই চলে যান। বলিউডে কর্মজীবন গড়ার সিদ্ধান্ত উদ্দেশ্যে নিতে চলে যান মুম্বাই। তিনি তখন আন্ধ্রের সাথী মুক্তি হাউজিং কোঅপারেটিভ সোসাইটিতে থাকতেন, যেখানে তার সঙ্গে দেখা আরিফ নামের চিত্রকর প্রায়শই পঞ্চায়েত বেশ কয়েকটি সময়ের বিরুদ্ধে অভিনয় শুরু করেন। 1997 সালে একই বছর তিনি বিপি সিংহ পরিচালিত হরর থ্রিলার ধারাবাহিক আহত এবং রাজ নামে এক পর্বে একজন পুলিশ অফিসার ছোট্ট ভূমিকা অভিনয় করেছিলেন এবং একই সঙ্গে তিনি জয় হনুমান ধারাবাহিক এক নতুন চরিত্রে অভিনয় করেন। এই সময় তিনি কিম শর্মার সঙ্গে পিছিয়ে একটি বিজ্ঞাপনে শাহরুখ খানের সঙ্গে উপস্থিত হন।
তাকে সুরজ ধরনেকে বাদ নামে একটি চলচ্চিত্রের প্রধান চরিত্রে নেওয়া হয়েছিল এবং সিনেমাটি কখনোই মুক্তি পায়নি। 1998 সালের শুরুর দিকে জি কথা সে কলকাতায় ফিরে আসেন এবং পুনরায় তপন সেনের সহকারী হিসেবে কাজ শুরু করেন তার হরর কমেডি চলচ্চিত্র আজব গায়ে আজব কথাতে। এই সময় তিনি প্রোসেনিয়াম আর্ট সেন্টারের নাটক অভিনয় শুরু করেন। জর্জ বার্নার্ড শোর লেখা আর্মস অ্যান্ড দ্য ম্যান নামক নাটক অভিনয়ের জন্য তিনি প্রশংসা